সব বসে আছে, চেয়ারটাও ঠিক মতো দিতে পারে না, হয়েছে কি টেবিলটাও ঠিক করতে পারে না, কম্পাউন্ডার রাখলাম কাজের না। সেই সোমবার সকালবেলায় শুরু হলো আবার ব্যস্ততার মাঝে। দেখি আজকে রোগীর লিস্টটা একটু দেখি দেখি তো প্রথম রোগী কে এসেছে। মিস মো। আবার সেই ইউটিউবার ব্লগার, না জানি আজকে কি নিয়ে এসেছে। দেখি মিস মো এসেছে। আসেন 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 আসেন, ঠিক আছে সাবধানে উঠে গেলেন। ঠিক আছে মিস মো, এইদিকে এইদিকে, আমি তো ডাক্তার। ঠিক আছে, ডক্টর সেভ মি। ওকে সেভ মি, আমি আর ডক্টর আসছি, ডক্টরই তো সেভ করার মালিক, তাই না? কি হয়েছে এবার বলেন তো আপনার? ডক্টর আমার মনে হয় আমার কিডনিতে ক্যান্সার হয়েছে। কিডনিতে ক্যান্সার? আপনাকে না গত সপ্তাহে আপনারা দেখলাম যে আপনার হাঁটুর ব্যথা হয়েছে, তো কিডনিতে ক্যান্সার হলো, এটা আপনার কেন মনে হচ্ছে? ডক্টর আই গুগল 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 আবার সেই গুগল, তো গুগল করছেন ভালো, কিন্তু কিডনিতে ক্যান্সার কেন মনে হচ্ছে? গুগলে বলেছে knee pain can be sometimes arthritis but rarely can be serious, so I thought it would be. ঠিকই বলেছে গুগল, তো ঠিকই বলেছে যে রিয়ালি ক্যান বি আর্থ্রাইটিস। তা আপনার ওই কঠিনটা নেওয়ার দরকার ছিল, কি সহজটাই নিতেন, আমাদের কাজটা একটু সহজ করে দিতেন। Doctor, I trust your judgment, but I have more confidence on ChatGPT. তা তো থাকবেই, চ্যাটজিপিটি কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, ওকে তো আর অ্যাপ ফেস করতে হয় না, ওকে তো আর ইন্স্যুরেন্স ফেস করতে হয় না, সেই জন্যই তো সব চ্যাটজিপিটি কনফিডেন্স থাকবে। আচ্ছা দাঁড়ান, ওয়েট মিনিট, দেখি তো চ্যাটজিপিটি আসলে কি বলেছে। এই দেখেন চ্যাটজিপিটি কি বলেছে, যে ইট মোস্ট লাইকলি knee pain due to arthritis, bursitis, some tendon tear, very rarely any serious condition. দেখেন কি লিখেছে। আপনি প্রোগ্রাম করেছেন? প্রোগ্রাম করবো কখন? আরে আপনার সাথে আমি কথা বলছি, এর মধ্যে তো প্রোগ্রাম করার কোনো সুযোগ নেই, তাই না? আচ্ছা আপনি চ্যাটজিপিটি কে বিশ্বাস করছেন না? অলরাইট, আই হ্যাভ আদার অপশন। চলেন জেমিনাইকে দেখি। এই দেখেন জেমিনাই কি লিখছে, যে আর্থ্রাইটিস sometimes in cancer can be done bone metastasis but very rarely knee joint pain. বুঝতে পেরেছেন? সুতরাং এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আপনি তো গত সপ্তাহে এক্সরে করেছিলেন, তাই না? দেখি তো এক্সরেটা একটু। এই দেখি মাইল্ড আর্থ্রাইটিস, ওষুধ খান প্যারাডল, 2টা করে খাইবেন 3 বেলা, ঠিক আছে? আর হচ্ছে কিছু এক্সারসাইজ করতে হয়, আর ওজনটাও একটু কমানো লাগবে কিন্তু, বুঝছেন? শোনেন ঠিক হয়ে যাবে। দাঁড়ান, এই গত সপ্তাহে যখন গতবার দেখলাম আপনাকে বললাম যে আপনি স্ক্রিন বেশি দেখবেন না, বলেনি আপনাকে স্ক্রিন বেশি দেখবেন না? ডক্টর আমি তো স্ক্রিন দেখি না, আমি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো রিলস দেখি। ভেরি গুড। আমি শুধু চ্যাটজিপিটির সাথে কথা বলি। আপনি স্ক্রিন দেখেন না, কিন্তু শুধু চ্যাটজিপিটির সাথে কথা বলেন। আচ্ছা তাহলে সারাদিন কতক্ষণ কথা বলেন? যতক্ষণ জেগে থাকি ততক্ষণ। যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ চ্যাটজিপিটির সাথে কথা বলেন? তা আপনার হাজবেন্ড আছে না, ওই যে কিচেন বাবু, তার সাথে কথা বলেন না? হ্যাঁ, ও তো কো-পাইলটের সাথে থাকে সারাদিন। ও কো-পাইলটের সাথে থাকে, আপনি চ্যাটজিপিটির সাথে থাকেন, আপনার ছেলে জেমিনাইয়ের সাথে থাকে। বাহ কি এআই ফ্যামিলি। আচ্ছা বুঝলাম, আপনারা সারাদিন চ্যাটজিপিটি, কো-পাইলট, জেমিনাইয়ের সাথে থাকেন, খাওয়া দাওয়া করেন না, রান্না বান্না করা লাগে না? খাবো না কেন, আমরা এআই রেস্টুরেন্ট থেকে খাবার খাই। এআই রেস্টুরেন্ট? সেটা আবার? আপনি জানেন না মেলবোর্নে তো এআই রেস্টুরেন্ট আছে। তাই নাকি? আপনার মুড অনুযায়ী আপনার হোম ডেলিভারি চলে আসবে। মুড অনুযায়ী ডেলিভারি চলে আসবে? তার মানে আমার যখন মন খারাপ থাকে, আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছা করে, বিরিয়ানি চলে আসবে? ও তাহলে তো একটু অ্যাড্রেসটা দিয়ে নিই এই রেস্টুরেন্টে। দাঁড়ান, আপনি সারাদিন চ্যাটজিপিটির সাথে কথা বলেন, এআই রেস্টুরেন্ট থেকে খান, তো টাকা দেওয়া লাগে না? আপনি তো কোনো কাজ করেন না দেখি। ফ্রিতে খাবো কেন? আমরা বিটকয়েন ইউজ করি। বিটকয়েন? এআই ফ্যামিলি, এআই রেস্টুরেন্ট, বিটকয়েন?
বিটকয়েনটা বিটকয়েন কোন জানেন না? জানি বিটকয়েন জানি, তবে আজকে কিন্তু ভিজিট বিটকয়েন না দেবেন না প্লিজ, ভিজিট কিন্তু টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা শোনেন, এই এই কোনো সমস্যা নেই, যে ওষুধগুলো দিলাম যেটা বললাম ঠিক হয়ে যাবে, আপনি ওই কিছুদিন চ্যাটজিপিটি থেকে একটু দূরে থাকেন। ডক্টর, আমার এই নি পেইন যদি কিডনি ক্যান্সার হয় আমি আপনাকে সু করব বলে দিলাম। আবার সু করবেন? দিনের শুরুই হলো সু করে, ঠিক আছে সু করেন, সু করেন। দিনের মধ্যে আজকাল যে কি শুরু হয়েছে 10 থেকে 12 বার ডাক্তার সু হই। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। আজকাল এত কঠিন হয়ে গেছে, চ্যালেঞ্জিং হয়ে গেছে, মাঝে মাঝে এটা হেল্প করে চ্যাট জিপিটি, কিন্তু ভালো কথা বলবো চ্যাট জিপিটি, তাই না? এটা তো ভালোই হেল্প করতে পারে। নেক্সট পেশেন্টকে দেখি, আবার নেক্সট পেশেন্ট কে? ওরে বাবা, নেক্সট পেশেন্ট আমার মিস্তু, আবার সেই ব্লগার আমার কাছে এসেছে। ও সকালে শুরু হলো ইউটিউবার, এবার আসলো ব্লগার। এ কি? এখানে তো লেখা পসিবল কার্ডিয়াক ইভেন্ট ডিটেক্টেড। ওরে বাবা, কি হলো? কোথায় আছে মিস্তু? মিস্তু আসেন 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 প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি এখানে বসেন, এখানে এখানে এখানে। দেখে তো মনে হচ্ছে না হার্ট অ্যাটাক হয়েছে। বসেন। বুকে ব্যথা আছে? বুকে ব্যথা আছে? বুকে ব্যথা না তো। বুক বুক ধরপড় ধরপড় করে না তো। তাহলে হার্ট অ্যাটাক না। ঠিক আছে, বসে বসে। কিন্তু কিন্তু ডক্টর, আমি মারা যাচ্ছি, ডক্টর আমাকে বাঁচান। না না, আমি সবাই বাঁচতে চাই, ডাক্তারের কাছে আসলে কি বিপদ। আচ্ছা, বাঁচানোর জন্যই তো আমরা এসেছি, তাই না? আপনি একটু শান্ত হন, এবার বলেন কি হয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে কি যে আমার ডক্টর, আমি বোধহয় বেশি দিন বাঁচবো না। আমার পসিবল কার্ডিয়াক ইভেন্ট ধরা পড়েছে ডক্টর। পসিবল কার্ডিয়াক ইভেন্ট কিভাবে ধরা পড়লো? তাছাড়া আমি এত কম বয়সে মরতে চাই না, আমার বয়স এখনো অনেক কম। আপনি তো জাস্ট 19 না 20, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি বলেন কি ঘটনা, ঘটনাটা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি। তো হয়েছিল কি, আজকে সকালবেলা আমি একটু বসে ফেসবুকে রিলস দেখছিলাম, ভেরি এক্সাইটিং থ্রিলিং রিলস। আমার এত ভালো লাগছিল ডক্টর, তা হঠাৎ করে আমার হার্টবিট বাড়তে শুরু করলো, আর তখনই আমার এই স্মার্ট ওয়াচে অ্যালার্ম দিল পসিবল কার্ডিয়াক ইভেন্ট ডিটেক্টেড। ডক্টর, আমি কোথাও বাঁচবো না ডক্টর। অলরাইট, বোধহয় আপনার স্মার্ট ওয়াচের কার্ডিয়াক ইভেন্ট হয়েছে, আপনার না। ওকে, শান্ত হন, শান্ত হন, আমরা আছি এখানে, ঠিক আছে? শোনেন, এই স্মার্ট ওয়াচ এই অনেক সময় আমাদের কিন্তু হেল্প করে, কিন্তু এটা কিন্তু অনেক সময় সমস্যাও তৈরি করে। এই দেখেন দেখেন না, আমি চ্যাট জিপিটি ইউজ করি, কিন্তু এই দেখেন চ্যাট জিপিটি কি বলেছে দেখেন। এই তো চ্যাট জিপিটি বলেছে যে এটা কখনো কখনো হেল্প করে, আবার ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে বুঝলেন না, মানে আপনার হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু ও বলবে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, বুঝছেন? অসম্ভব, কি বলছেন আপনি? আমার স্মার্ট ওয়াচ সবসময় ঠিক রিডিং দেয়, আমি সবসময় আমার স্মার্ট ওয়াচের দিকে খেয়াল রাখি। আপনি কেন এই কথা বললেন? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, আগের রোগী স্মার্ট ওয়াচ স্মার্ট। আচ্ছা ঠিক আছে, দেখি তো, দেখি আপনার হার্টবিট। হ্যাঁ, এই তো এই তো হার্ট চলছে তো, কোনো সমস্যা নেই, হার্ট চলছে ঠিক মতো। হ্যাঁ, কোনো চিন্তা নেই, আপনি আপনি ভালো হয়ে যাবে, আপনার কোনো কারণ নেই। এক কাজ করতে হবে, শুধু এই স্মার্ট ওয়াচটা আপনাকে 24 ঘন্টার জন্য রেস্টে পাঠাতে পারে। কি বলছেন আপনি? স্মার্ট ওয়াচ ছাড়া চলবো আমি? হঠাৎ করে যদি আমার হার্ট বন্ধ হয়ে যায় সেটা কে দেখবে? হার্ট বন্ধ হয়ে গেলে কাউকে দেখতে হবে না। যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি নিজেই টের পাবেন, এটা স্মার্ট ওয়াচের প্রয়োজন নেই, বুঝছেন? কোনো চিন্তার কোনো কারণ নেই, প্লিজ। আচ্ছা, তবে এটা অবশ্য ঠিক, মাঝে মাঝে একটু কনফিউশন অবশ্য হয়। আমি খেয়াল করে দেখেছি যে আমি হয়তো ড্রয়িং রুমের সোফায় বসে রিল্যাক্স করছি, আর আমার স্মার্ট ওয়াচ বলছে যে 800 কিলো ক্যালোরি অলরেডি বার্নড। I got really confused. That's correct. আচ্ছা দেখি তো, আপনার তো স্মার্ট ওয়াচ ডিজিজ, তাই না? দেখি তো কো পাইলট কি বলেছে। পেয়েছি আপনার রোগ পেয়েছি। রোগ পেয়েছি তো। স্মার্ট ওয়াচ স্টেয়ার সিনড্রোম, যাদের ঘন ঘন প্রতিদিন অভ্যাস কিছুক্ষণ পর পরই স্মার্ট ওয়াচের দিকে তাকানো। ও আচ্ছা, এত কঠিন রেয়ার একটা সিনড্রোম। আমার এত কঠিন একটা রেয়ার, কি যেন নাম বলেন? স্মার্ট ওয়াচ স্টেয়ার সিনড্রোম। স্মার্ট ওয়াচ, 1 মিনিট ডক্টর, আমি কুইকলি একটা ফেসবুক। তো আমার একটা রেয়ার সিনড্রোম ডিটেক্টেড হয়েছে, কি যেন নাম? স্মার্ট ওয়াচ স্টেয়ার সিনড্রোম, এবং এটা ডায়াগনোসিস করেছেন
ডক্টর চাঁদ। এক মিনিট, এটা কি আপনি ডায়াগনোসিস করেছেন না চ্যাট জিপিটি ডায়াগনোসিস করছে? না না, চ্যাট জিপিটি কেন, আমি ডায়াগনোসিস করেছি, ওরা হেল্প করছে। আপনি তো এইমাত্র চ্যাট জিপিটি দেখে আপনি ডায়াগনোসিস করলেন, হেল্প করলেন মানে? তাহলে আমি আপনাকে কেন দেখাবো? আমি আপনাকে টাকা দিলাম কিসের জন্য? আপনাকে তো আমি এভাবে দেখাবো না, আপনি চ্যাট জিপিটি ইউজ করছেন। না মানে চ্যাট জিপিটি সবাই করে, সবাই তো চ্যাট জিপিটি করে। না না, চ্যাট জিপিটি ইউজ করলে আমি আপনার কাছে কেন আসবো? তাহলে ডাক্তারের ভূমিকা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আজকে বাল বিলিং করবো, কিছু মনে করবেন না, ঠিক আছে? কাউকে বললেন না কিন্তু। আচ্ছা শোনেন, আপনি বাসায় যান, এই স্মার্ট ওয়াচটাকে 24 ঘন্টার জন্য দূরে রাখেন, ভালো হয়ে যাবে। 24 ঘন্টার জন্য স্মার্ট ওয়াচ? আচ্ছা ঠিক আছে, শুনেন ডক্টর, আমি একটা কাজ করব। আপনার কথা আমি এবারের মতো শুনলাম, আগামী 24 ঘন্টা আমি স্মার্ট ওয়াচ ইউজ করব না, কিন্তু যদি আমার মিক্সার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনাকে সু করব। আবার সু প্রতিদিন কয়বার? ঠিক আছে আসেন, সু করেন আমাকে, সবাই সু করেন, সব রোগী আমাকে সু করেন। এইভাবে কি ডাক্তারি করতে পারবো? আহারে, কি দিনগুলা ছিল সেই বরিশালের বান্দরের চেম্বারে। রোগী আসতো, কত কিছু আনতো, কাঁঠাল, আম, মাছ। আরে আরে, এখানে সবাই সু করে। যদি আবার ফিরে যেতে পারতাম সেইখানে। আচ্ছা একটা কফি খেয়ে আসি, তারপরে দেখি যে কি অবস্থা। দেখি কি আরাম, কে রুগী আসলো, কি আসছে দেখি তো। চাচা মিয়া, আসসালামু আলাইকুম, আসেন চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম, আসেন, সাবধানে আসেন। এই চাচা মিয়া সাবধানে, ডাক্তারের কাছে আসার আগে তো পড়ে গেলেন, বসেন। আচ্ছা চাচা মিয়া, নাম কি? রইসুদ্দিন স্যার। রইসুদ্দিন, ভালো ভালো। বয়স? 55 স্যার। 55? দেখলে তো মনে হয় 70 বছরের বুড়া। 55 হলো কেমনে? জোয়ান বয়সে অনেক সুন্দর আসছিলাম স্যার। আমিও বরিশাল মেডিকেলে চান্স পাইছিলাম, টাকা পয়সার অভাবে পড়তে পারি নাই। কত এসডিএমসি মেলাম রায় ধরলাম, ভাই একটু হেল্প করে। এই গ্রামে মাঠে গঞ্জে কাজ করে চেহারার এই অবস্থা হয়ে গেছে। এই অবস্থা? আল্লাহর কি। আচ্ছা ঠিক আছে, 55। তো ছেলে মেয়ে কয়জন? 6 জন ছেলে 6 জন মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 6 জন ছেলে 6 জন মেয়ে। বড় জনের বয়স কত? 50 স্যার। বড় জনের বয়স 50, আপনার বয়স 55, ওই কেমনে চাচা? আমি কি স্কুলে আসছি না ডাক্তারখানায়? পিতা পুত্রের বয়স। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 55ই লিখলাম, খুশি? আচ্ছা চাচা মিয়া বলেন, সমস্যা কি? ওই পেট নামিছে স্যার। পেট নামে? কই পেট তো নামে নাই। স্যার পেট নামিছে জানেন না আপনার? মেডিকেল, বরিশাল মেডিকেলে পড়াই নাই পেট নামিছে কাকে বলে, কত প্রকারও কি ব্যাখ্যা করো, পড়াই নাই স্যার। তো বেশি কথা বলে। খারাপ, পেট খারাপ। ও পেট খারাপ, পায়খানা হাগা হয়। আচ্ছা কতদিন ধরে পায়খানা? প্রায় 1 মাস স্যার। 1 মাস ধরে কত পায়খানা? রক্ত যায়? রক্ত তো যায় না স্যার, তবে চ্যাট জিপিটি বলে জাতি পারে। আচ্ছা রক্ত, আম যায়? আম? আম তো গাছে থাকে, আম কি করে যাবে স্যার? আম যায় না। আচ্ছা আম যায় না, রক্ত যায় না, ভালো ভালো। ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগে? ক্ষুধা লাগে স্যার, তবে ওই পান্তা ভাত আর কাঁচামরিচ হলেই 2-3 প্লেট বাইরে দিতে পারি আর। ক্ষুধাও লাগে না তো, খুব ভালো। দেখি একটু দেখি। উপরে তাকান, জিব্রা, এই তো ঠিক আছে ঠিক
ঠিক আছে, সব ঠিক আছে। শোনেন, কিছু এই রক্ত পরীক্ষা করাইতে হবে। সকালবেলা কিছু খাইছেন নাকি? সকালবেলা স্যার 2 প্লেট পান্তা ভাত খায় লঞ্চ ধরেছি, চলে আসছি ডাইরেক্ট। ও, লঞ্চ দর্শন মানে কি ভোলার থেকে আসছে বাড়ি? টিকিট পাইছিলাম না, বাথরুমে টয়লেটের একটা টিকিট ব্যবস্থা করেছে, টয়লেটে বসে বসেই চলে আসছি। আপনার তো অনেক বুদ্ধি। তো ওই বরিশালে ভোলায় কোথায় বাড়ি? সর ফ্যাশন স্যার। সর ফ্যাশন? আরে সর ফ্যাশনে তো মহিষের গরুর দুধ দই পাওয়া যায়, মিষ্টিও ভালো, তাই না? হ্যাঁ, বরিশালে মহিষের দই স্যার, আপনার জন্য নিয়ে আসবানি পরের বার। নিয়ে আসবেন? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এই ওষুধ লিখে দিলাম, এই ওষুধগুলো 1 মাস খাবেন। যদি 1 মাস পর ভালো না হয় তাহলে কিন্তু একটু পায়খানা পরীক্ষা করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, পায়খানা পরীক্ষা দিতে নেন। আসসালামু আলাইকুম। এই ভিজিট দিয়ে যান। আনেন নাই? ওই 100 টাকা তো ওই যে কি যেন বললেন, সামনেবার মিষ্টি নিয়ে আসবেন, দেন 50 টাকা দেন, 50 টাকা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। ও, দেখি আর কে রুগী আসলো? পরের রুগী 1 মাস পর। এই কে আছেন রুগী? চাচামি, আসেন। বসেন। ও, ভালো, খুব ভালো। রইসুদ্দিন না? ভালো আছেন স্যার? এই ভালো আছি। তো রইস মিয়া কেমন আছো? যে ওষুধ দিয়েছে ভালো না, যাবে কোয়ানে? ভালো হয়ে গেছে স্যার। ভালো হয়ে গেছে? আরে ভালো তো হবেনি, ভালো না হয়ে কিনা উপায় আছে? এই তাহলে এক কাজ করেন, আরো 1 মাস এই ওষুধগুলা খান, আর এই ভালো হয়ে যাবে। রক্ত পরীক্ষাটা একটু দেখেন স্যার। ও, রক্ত পরীক্ষা, ভালো কথা। রক্ত পরীক্ষা সব ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। না, কিচ্ছু হয় নাই, কোনো সমস্যা নেই। রক্ত পরীক্ষা ঠিক আছে। তাহলে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ভিজিট স্যার। ভিজিট আচ্ছা ঠিক আছে, থাক। ভিজিট মিষ্টি যখন আনছেন, ভিজিট নাই। ভিজিট পরের রুগীকে পরে দেখবো, আগে মিষ্টি খাই। ভোলার রুগী এই জন্য আমার পছন্দ হয়, এক কথার মানুষ, কোনো যা বলছে তাই। ও চাচা মিয়া, এই দাঁড়াও। কি আনছো? কি পচা মিষ্টি কেন? এই তুমি হাগা আনছো নিয়ে, তুমি হাগা আনছো, তুমি দাও, তোমার ভিজিট দাও, আমার ভিজিট দাও। তুমি আজকে ভিজিট না দিয়ে তোমার কাছে তুমি হাগা নিয়ে আসছো, তোমার কাছে